বছর ঘুরলেই বিধানসভা ভোট। 2025-এর শুরু থেকেই ঘর গোছাতে শুরু করেছে সব রাজনৈতিক দল। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে তৃণমূলের সংগঠন সাজাতে সম্মেলন করবেন মমতা। এদিকে মণ্ডল থেকে রাজ্য স্তরে সংগঠন গোছাতে শুরু করেছে বিজেপিও। রাজ্যে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতারা। এদিকে ডানকুনিতে রাজ্য সম্মেলন সিপিএমের। এই পরিস্থিতিতে আসরে প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, রাহুল গান্ধীর নির্দেশে একাই লড়তে চলেছে কংগ্রেস। সূত্রের খবর, সংগঠন গোছাতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 1 মার্চ রাহুল গান্ধীর নির্দেশে বৈঠকে বসবে প্রদেশ কংগ্রেস। বৈঠকে যোগ দেবেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সাংসদরা। বৈঠকে থাকবেন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। বৈঠকে থাকবেন কংগ্রেসের জনপ্রতিনিধিরাও। রাহুল গান্ধীর নির্দেশেই হতে চলেছে প্রদেশ কংগ্রেসের রদবদল। আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই প্রস্তুতি শুরু প্রদেশ কংগ্রেসের। দার্জিলিং ও আসানসোলের দিকেও নজর প্রদেশ কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সূত্রের আরও খবর, 1 মার্চের বৈঠকেই ঠিক হবে রাহুল গান্ধীর সফরসূচিও। দলীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী 2026-এর কথা মাথায় রেখে দলকে ঢেলে সাজাতে দফায় দফায় রাজ্যে আসতে চলেছেন রাহুল গান্ধী। এপ্রিলের পর থেকেই রাজ্যে আসতে পারেন তিনি। বর্তমানে রাজ্য বিধানসভায় নেই কংগ্রেসের কোনো বিধায়ক। প্রশ্ন এখানেই, রাহুল গান্ধীর হাত ধরে বিধায়ক পাবে কংগ্রেস? দেবিকা মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।